জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। বন্ধুরা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে গুরুজি, যে ভাগ্যবান পুরুষ ও ভাগ্যবতী মহিলাদের চেনার উপায় কি। তাই আজ আমি তাদের উদ্দেশ্যে ও আপনাদেরকেও জানিয়ে রাখি যে বন্ধুরা, প্রতিটা মানুষের শরীরের গঠন ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সমুদ্র শাস্ত্র অনুসারে মানুষের শরীরের গঠন এবং তাদের শরীরে উপস্থিত কিছু চিহ্নের ভিত্তিতে যে কোনো পুরুষ বা মহিলার জীবন এবং ভাগ্য সম্পর্কে জানা যায়। এছাড়াও শরীরের কিছু চিহ্ন একজন ব্যক্তির জীবনে ঘটে যাওয়া কিছু বিরল সংযোগের কথাও বলে। তাই আজ আমরা সবার প্রথমে পুরুষদের শরীরে সেই চিহ্ন এবং শরীরের গঠন সম্পর্কে বলতে যাচ্ছি এবং এরপর জানিয়ে দেব ভাগ্যবতী মহিলাদের চেনার 12টি লক্ষণ সম্পর্কে, যেগুলি ব্যক্তির জীবনে টাকা পয়সার সাথে সরাসরি সম্পর্কিত, অর্থাৎ তার ভাগ্যে ধনী হওয়া লেখা আছে কিনা। বন্ধুরা, সমুদ্র শাস্ত্রে উল্লেখিত এই চিহ্ন এবং শরীরের গঠনের ভিত্তিতে বিচার করা যায় কোন মানুষটি খুব ভাগ্যবান এবং তার জীবনে ধনী হওয়া লেখা আছে কিনা। এই লোকেরা নিজেদের জন্য এবং তাদের পরিবারের সদস্যদের এবং জীবন সঙ্গীদের জন্য খুব ভাগ্যবান এবং তাদের কারণে তাদের পুরো পরিবার সুখী জীবন যাপন করে। তাহলে আসুন জেনে নেওয়া যাক ভাগ্যবান পুরুষদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গের গঠন কেমন এবং শরীরে কি কি চিহ্ন থাকলে তা সৌভাগ্যের ইঙ্গিত দেয়। তাই বন্ধুরা, ভিডিওটি আপনারা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর সত্যানুসরণ চ্যানেলে আপনারা এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। এবং ওম নমঃ শিবায়, হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। নাম্বার 1, সুসন্তান লাভ। যে ব্যক্তি সুসন্তান লাভ করে সেই ব্যক্তি ভাগ্যবান মানুষের চেয়ে কম নয়। শাস্ত্রে বলা আছে যে যার পরিবারে এমন সন্তান জন্ম নেয় যে গুণী, বাধ্য, শিক্ষিত এবং পিতামাতাকে সম্মান করে, তার বার্ধক্য সুখী হয়। এই ধরনের ব্যক্তিরা বার্ধক্যে সুখ ভোগ করে এবং মৃত্যুর পর স্বর্গে যায়। তাই এটাও বলা হয় সন্তান সুপুত্র হলে তার ভবিষ্যতের জন্য টাকা জমানোর দরকার নেই, সে নিজে অর্থ উপার্জন করে ধনী হবে। কিন্তু সন্তান যদি কুপুত্র হয় তবে সঞ্চিত সম্পদ নষ্ট করে দেয়। তাই সামুদ্রিক শাস্ত্র অনুসারে সুসন্তান লাভ করা ভাগ্যবান হওয়ার লক্ষণ। নাম্বার 2, সুকন্যা স্ত্রী পাওয়া একজন পুরুষের জন্য খুবই সৌভাগ্যের লক্ষণ। বন্ধুরা, শাস্ত্রে বলা আছে যে নারী তার পরিবারের মর্যাদার কথা মাথায় রেখে কাজ করেন তিনি হলেন সুকন্যা। যে কোনো পুরুষ যে একজন সুকন্যা নারীকে বিয়ে করে তার আয়ু কম হতে পারে, কিন্তু তার বাড়িতে সর্বদা উন্নতি এবং শান্তি থাকবে। বন্ধুরা, আজকাল ভালো জীবন সঙ্গী পাওয়া খুব কঠিন হয়ে পড়েছে। তাই এই কলি যুগের যুগে একজন পুরুষ যদি সুকন্যা স্ত্রী পায় তবে সে ভাগ্যবান পুরুষের চেয়ে কম নয়। নাম্বার 3, সুস্থ শরীর এবং ভালো মন। শাস্ত্রে বলা হয়েছে যে ভাগ্যবান হওয়ার প্রথম লক্ষণ হলো আপনার শরীর সর্বদা সুস্থ থাকবে, কারণ সুস্থ শরীরে জীবনের অসীম সুখ নিহিত থাকে। যদি একজন ব্যক্তি সব সময় অসুস্থ থাকে তবে সে অর্থ উপার্জন করতে পারে না এবং তার সম্পদ ও সমৃদ্ধি উপভোগ করতে পারে না। তাই যাদের শরীর সব সময় সুস্থ থাকে তাদের নিজেদেরকে অন্তত ভাগ্যবান মনে করা উচিত। নাম্বার 4, স্থায়ী আয় থাকাও ভাগ্যবান হওয়ার একটি দুর্দান্ত লক্ষণ হিসাবে বিবেচিত হয়। আপনি যদি হঠাৎ করে কোনো উৎস থেকে অনেক টাকা পেয়ে যান এবং তার কারণে আপনার কোনো স্থায়ী আয় শুরু হয়, তবে বোঝা উচিত যে আপনার ওপরে দেবী লক্ষ্মীর আশীর্বাদ রয়েছে। কারণ যারা অনেক টাকা আয় করে কিন্তু তা স্থায়ী হয় না, তারা সত্যি ভাগ্যবান নয়, কারণ তারা কিছু ভুল কাজ করেছে যার কারণে দেবী লক্ষ্মী তাদের ওপর ক্রুদ্ধ হয়েছেন। নাম্বার 5, বন্ধুরা, সমুদ্র শাস্ত্র অনুসারে যে ব্যক্তির হাতের তালুর মাঝখানে তীর থাকে তার সম্পর্কে বলা হয় যে তিনি বাহন সুখ এবং
সমাজে প্রচুর সম্মান পান। এছাড়াও সমুদ্র শাস্ত্র অনুসারে যেসব পুরুষের বুক চওড়া এবং লম্বা না, তারা খুব অল্প বয়সে সাফল্য অর্জন করে। এছাড়াও যে পুরুষের পায়ের বুড়ো আঙুলের পাশের আঙুল বুড়ো আঙুলের চেয়ে বড় হয়, সেই পুরুষ ভালো জীবন সঙ্গী পায়। এছাড়াও শাস্ত্র বলছে, যে পুরুষদের পিঠ কচ্ছপের মতো উঠে থাকে তারাও ভাগ্যবান হন। এই পুরুষরা জীবনে অনেক সম্মান এবং প্রতিপত্তি অর্জন করতে সক্ষম হন। নাম্বার 6, বন্ধুরা, যে সব পুরুষের বুকে প্রচুর লোম থাকে তারা জীবনে অনেক সুখ, সমৃদ্ধি ও সম্পদ পায়। এই ধরনের ব্যক্তিদের ভাগ্য সব সময় তাদের সাথে থাকে এবং তারা পরিবারের সদস্যদের জন্য সবকিছু করতে পারে। এছাড়াও শাস্ত্রে বলা হয়েছে, যে পুরুষের প্রশস্ত ছাতি এবং টিকালো নাক, তারা খুব অল্প বয়সেই উন্নতি লাভ করে, জীবনে অনেক দূরে পৌঁছাতে পারে। তারা নাভি গভীর ও গোলাকার হওয়া সৌভাগ্যের লক্ষণ। যে পুরুষদের নাভি এমন, তাদের জীবনে কখনো অর্থের সংকট হয় না। নাম্বার 7, পুরুষের পায়ের সবচেয়ে ছোট আঙুল যদি বুড়ো আঙুলের চেয়ে বড় হয়, তাহলে এই ধরনের মানুষ জীবনে অনেক অনেক ধনী হয়। এই ধরনের লোকেরা সদা সর্বদাই দেবদেবীদের আশীর্বাদ প্রাপ্ত হন। তাদের জীবনে বিলাসিতার কোনো অভাব থাকে না এবং তারা খুব আরামে তাদের জীবন যাপন করে। যে পুরুষদের লম্বা, মোটা এবং শক্তিশালী উরু থাকে, তাদের ভাগ্য সবসময় তাদের পক্ষে থাকে। এছাড়াও যে পুরুষের খুব প্রশস্ত এবং শক্তিশালী কাঁধ রয়েছে, তারা শান্তিপূর্ণভাবে তাদের জীবন যাপন করতে পছন্দ করে এবং এই ধরনের মানুষ তাদের কঠোর পরিশ্রমের উপর নির্ভর করে। নাম্বার 8, ছোট ঘাড় এবং স্বাভাবিক ঘাড় খুব শুভ বলে মনে করা হয়। এই ধরনের ঘাড়ের অধিকারী পুরুষরা জীবনে প্রচুর অর্থ উপার্জন করে। এর সাথে যাদের হাতের তালুর মাঝের অংশ ওপরের দিকে ফুলে থাকে, তারা খুবই উদার প্রকৃতির হয় এবং কাউকে সাহায্য করতে কখনোই পিছু পা হয় না। এই ধরনের মানুষ সুখ ও শান্তিতে ভরপুর জীবন যাপন করে। নাম্বার 9, যাদের মাথা গোলাকার এবং চওড়া কপাল আছে, তারা বেশ প্রভাবশালী এবং তাদের পরিবারকে সব ধরনের সুখ দেওয়ার চেষ্টা করে। যে সব পুরুষের চোখ পদ্ম ফুলের মতো সুন্দর এবং হাত লম্বা, তাদের সারা জীবন সুখ থাকে এবং তারা যে কাজে হাত লাগায় তাতেই সফলতা পায়। নাম্বার 10, বন্ধুরা, যে পুরুষের ঠোঁট একেবারে কালো, সেই পুরুষরা তীক্ষ্ণ, বুদ্ধিমান, চতুর, সুবিধাবাদী এবং বাচাল হয়ে থাকে। বুদ্ধি ও বিবেকের সাহায্যে যে কোনো পরিস্থিতিকেই নিজের অনুকূলে করতে পারদর্শী হন এরা। এছাড়াও যে পুরুষদের ঠোঁট সব সময় লাল থাকে, তারা শারীরিক দিক দিয়ে সুস্থ ও মানসিক দিক দিয়ে সাহসী হয়। নিজের তার্কিক ক্ষমতার কারণে শীঘ্র আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন এমন জাতক। নাম্বার 11, বন্ধুরা, যে সব পুরুষের হাতে ত্রিভুজ চিহ্ন রয়েছে, তারা তাদের পরিবারের গৌরব নিয়ে আসে। এই ধরনের লোকেরা আরামদায়ক এবং খুব মনোরম প্রকৃতির হয়, যার কারণে সবাই তাদের প্রতি আকৃষ্ট হয়। দেবী লক্ষ্মী সদা সর্বদাই এই ধরনের লোকেদের ঘরে থাকেন এবং তাদের ভাগ্যে রাজযোগ লেখা থাকে। এর সাথে যে ব্যক্তির পায়ে তিল রয়েছে, তারা খুব ভাগ্যবান এবং রাজার মতো জীবন যাপন করেন এবং এই ধরনের লোকেরা সমস্ত রকমের বিলাসিতা পান। নাম্বার 12, বন্ধুরা, যে সকল পুরুষের হাতে শঙ্খ, চক্র, গদা, রথ বা তীরের চিহ্ন রয়েছে, তারা অবশ্যই তাদের জীবনে কিছু না কিছু শাসন করার অধিকার পান। এই ধরনের লোকেরা জমি এবং ঘর বাড়ি তৈরিতেও দুর্দান্ত সাফল্য অর্জন করে। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে বিয়ের পর হঠাৎ ভাগ্য বদলে যায় কেন? এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে বিশেষ কোনো কারণ আছে? আসলে আমাদের ধর্মগ্রন্থ ও সামুদ্রিক বিজ্ঞানে নারীর গুণাবলী ও বৈশিষ্ট্যের প্রতি অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। কথিত আছে যে একজন পুরুষ যদি একজন সৌভাগ্যবান নারীকে বিয়ে করে, তাহলে সে ভিখারি থেকে কোটিপতি হতে পারে। কিন্তু তার ভাগ্যে যদি কোনো অভাগী নারী থাকে, তবে তার কোটি টাকার সম্পদ ধূলিসাৎ হয়ে যায়।
বলা হয় একজন নারীকে বোঝা শুধু কঠিনই নয়, অসম্ভব। এমনকি ব্রহ্মা নিজেও তার সৃষ্টিকে পুরোপুরি বুঝতে পারেনি। কিন্তু আমাদের প্রাচীন ঋষিরা শাস্ত্রে নারীর এমন কিছু গুণের বর্ণনা দিয়েছেন যা তাদের সৌভাগ্য বা দুর্ভাগ্য নির্ধারণ করে। যেমন নাম্বার 1, পায়ের কনিষ্ঠ আঙুল। বন্ধুরা, কোনো নারী হাঁটার সময় তার পায়ের কনিষ্ঠ আঙুল যদি মাটি স্পর্শ না করে তাহলে সেই নারীকে অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। কিন্তু কোন নারীর পায়ের কনিষ্ঠ আঙুল যদি মাটি স্পর্শ করে তাহলে সেই নারীকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সমুদ্র শাস্ত্র অনুসারে এই ধরনের নারীরা যে বাড়িতে যান সেখানে সর্বদা সুখ সমৃদ্ধি থাকে। তিনি কেবল তার স্বামীর জন্যই নয়, পুরো পরিবারের জন্য ভাগ্যবান। এই ধরনের নারীরা বাড়ির প্রতিটি সদস্যকে খুশি রাখতেও সক্ষম। নাম্বার 2, চপড়া কপাল। বন্ধুরা, যে মেয়ের কপাল 3 আঙুল চপড়া ও অর্ধচন্দ্রের আকারে, সেও খুব সৌভাগ্যবান। এমন মেয়েরা যেখানেই যায় না কেন সেখানে দুঃখের ছায়া পড়ে না। তাদের বুদ্ধিমত্তা, কঠোর পরিশ্রম এবং ইতিবাচক শক্তি দ্বারা পুরো পরিবার সুখে শান্তিতে বসবাস করে। এই মেয়েদের ঘরের প্রবেশের সাথে সাথে ঘরের ভাগ্য বদলে যায় এবং এই মেয়েরা পরিবারের প্রতিটি সদস্যর জন্য ঈশ্বরের আশীর্বাদের সমান। নাম্বার 3, চোখের বিশেষত্ব। বন্ধুরা, আপনি কি কখনো নারীদের চোখের আকৃতির দিকে মনোযোগ দিয়েছেন? সমুদ্র শাস্ত্র অনুসারে যদি কোনো নারীর চোখের ওপরে এবং নিচের ত্বকে সামান্য লাল ভাব থাকে এবং চোখের তারা কালো এবং সাদা অংশ দুধের মতো হয় তবে সেই নারীকেও খুব ভাগ্যবান বলে মনে করা হয়। তাছাড়াও যদি তার চাল চলন রাজহাঁসের মতো হয় এবং তার কোমর বাঘের মতো পাতলা হয় তবে সেই নারী সমস্ত আনন্দ উপভোগ করতে পারে। এই ধরনের নারীরা জীবনে সব ধরনের বিলাসিতা পান এবং তাদের জীবন সব সময়ই সুখী থাকে। নাম্বার 4, নাকের তিল। বন্ধুরা, সামুদ্রিক শাস্ত্রে নাকের তিলকেও সৌভাগ্যবান মনে করা হয়। কোন নারীর নাকের সামনের অংশে তিল থাকলে সেই নারী ধনী ও ভাগ্যবান। এই ধরনের নারীরা যে বাড়িতে যান সেখানে কখনো সম্পদের অভাব হয় না। তার প্রতিটি পদক্ষেপ বাড়ির মানুষের জন্য সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। এই ধরনের নারীরা পরিবারের আর্থিক অবস্থা সবসময় মজবুত রাখে। নাম্বার 5, পায়ের আঙুল। বন্ধুরা, যদি কোনো নারীর পায়ের বুড়ো আঙুল গোলাকার এবং ওপরের দিকে উঠে থাকে এবং তাতে সামান্য লাল ভাব থাকে তবে সেই নারীকেও খুব ভাগ্যবান মনে করা হয়। বন্ধুরা, সামুদ্রিক শাস্ত্রে বলা হয়েছে যে এই ধরনের নারীরা তাদের স্বামীর জীবনে সৌভাগ্য নিয়ে আসে। তার জীবনে যত চ্যালেঞ্জই আসুক না কেন তিনি সহজেই সেগুলি কাটিয়ে ওঠে এবং তার স্বামীকে সাফল্য অর্জনে সাহায্য করে। নাম্বার 6, উজ্জ্বল এবং সাদা দাঁত। বন্ধুরা, যে নারীর দাঁত সুন্দর, উজ্জ্বল, সাদা এবং সামনের দিকে প্রক্ষিপ্ত সেই নারীরা ভাগ্যবান। এই ধরনের নারীরা তাদের জীবন সঙ্গীর জন্য খুব ভাগ্যবান। তাদের জীবনে বিলাসিতার কোনো অভাব থাকে না। এই নারীরা কেবল তাদের পরিবারের সুখ এবং সমৃদ্ধি বাড়ায় না, বরং তাদের জীবন সঙ্গীর জন্য সাফল্য এবং সুখ নিয়ে আসে। নাম্বার 7, নরম এবং লাল আঙুল। বন্ধুরা, যেসব নারীর আঙুল পাতলা ও গোলাকার এবং একসঙ্গে জোড়া লাগালে মাঝে কোনো গ্যাপ থাকে না এমন নারীকেও খুব ভাগ্যবান মনে করা হয়। এছাড়াও যদি তার নখ লাল, লম্বা এবং মসৃণ হয় তাহলে সে ধন, সম্পদ ও আরাম পাবে। এই নারীরা তাদের পরিবারের জন্য একটি আশীর্বাদ যারা সব সময় সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে। নাম্বার 8, পরিষ্কার এবং সুন্দর গলা। হ্যাঁ বন্ধুরা, ভবিষ্য পুরাণে বলা হয়েছে যে মহিলার গলায় 3টি পরিষ্কার এবং স্পষ্ট রেখা রয়েছে। তারা গহনা দ্বারা শোভিত হয় এবং এই মহিলারা সমৃদ্ধি এবং সম্পদের প্রতীক। কিন্তু কোন নারীর ঘাড় দুর্বল হলে সেই নারী গরিব হতে পারে। আবার লম্বা গলার নারীদের সন্তান না হওয়া সম্ভাবনা থাকে। নাম্বার 9, বাবার মতো মুখ। বন্ধুরা, এটা খুবই মজার যে কোন মেয়ের চেহারা কোনো মেয়ের মুখ যদি তার বাবার মতো হয়
তাহলে সেই মেয়েটিকে খুবই ভাগ্যবান বলে মনে করা হয়। এই ধরনের মেয়েরা জীবনের প্রতিটি সুখ উপভোগ করে। একইভাবে যদি কোনো ছেলের মুখ তার মায়ের মতো হয়, তবে সেই ছেলেটিকেও খুব ভাগ্যবান বলে মনে করা হয়। নাম্বার 10, পদ্মের মতো চোখ। বন্ধুরা, ভবিষ্য পুরাণ অনুসারে যেসব নারীর চোখ পদ্মের পাপড়ির মতো এবং তাদের মধ্যবর্তী স্থানটি বাদামি নয়, সাদা, এমন নারীরা তাদের স্বামীদের জন্য খুবই ভাগ্যবান। তার ভাগ্য কেবল নিজের জন্যই নয়, তার স্বামীর জন্য সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে। নাম্বার 11, কমল বাহু। যদি কোনো মহিলার বাহুতে হাড়ের জয়েন্টগুলি দৃশ্যমান না হয় এবং তার বাহুগুলি নরম হয়, তবে তাকে ভাগ্যবান হিসাবে বিবেচনা করা হয়। এছাড়াও যদি তার হাতে বেশি লোম না থাকে, তবে সেই মহিলাটিও খুব ভাগ্যবান। নাম্বার 12, হাঁটার ধরন। যে নারী ধীরে ধীরে পা বাড়িয়ে হাঁটে ও প্রতিটি ধাপ অল্প অল্প ফেলে, সে সতী নারী এবং জীবনে উন্নতিশীল ও সুখী হয়। কিন্তু যে নারী জোরে জোরে বা লম্বা লম্বা পা ফেলে চলে, সে জীবনে অনেক বাধা পায়, কষ্টের মধ্যে দিয়ে দিন কাটে। তার নানা কারণে মিথ্যা দুর্নাম হতেও পারে। বন্ধুরা, যে নারী হাঁটার সময় নিচের দিকে তাকিয়ে পথ চলে, সে সতী ও সুখী হয়। কিন্তু যে নারী সব সময় আশেপাশে তাকায়, তার বিপদগামিনী হওয়ার প্রবণতা থাকে। যে নারী চলার সময় নিতম্ব খুব বেশি আন্দোলিত হয়, তার মধ্যে গর্বভাব ও অতি কামুকতার ভাব প্রকাশ পায়। নারী হাঁটবার সময় ডান পা প্রথমে বাড়িয়ে হাঁটতে শুরু করলে তা শুভ নয়। নারীর বাঁ পা বাড়িয়ে হাঁটা শুরু করাই শুভ লক্ষণ। তো বন্ধুরা, এইগুলি ছিল সৌভাগ্যবান মহিলাদের কিছু বৈশিষ্ট্য, যা আমাদের শাস্ত্র এবং সমুদ্র শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। এই সমস্ত জিনিসগুলি প্রাচীন গ্রন্থ এবং পুরাণ থেকে নেওয়া হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তাহলে নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। প্রভু আপনাদের সকলের মঙ্গল করুক। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।